হাই ফ্রেন্ডস, আমরা আগের ক্লাসে আমাদের এই চ্যাপ্টারের চতুর্থ মেজর টপিক শুরু করেছিলাম, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেল। আগের ক্লাসে আমরা ইন্ট্রোডাকশন দিয়েছিলাম এবং সঙ্গে কত রকমের পাবলিক প্রাইভেট পার্টনারশিপ হতে পারে যে দু রকমেরভাবে আমরা ক্লাসিফাই করেছিলাম। তারপর হচ্ছে এক একটা ক্লাসিফিকেশন আবার সাব টপিকগুলোকে আমরা কভার করেছিলাম। আজকের ক্লাসে আমরা পড়তে যাচ্ছি যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ এর হচ্ছে অ্যাডভান্টেজ কী, ডিসঅ্যাডভান্টেজ কী। তো আজকের ক্লাসে আমরা এই টপিকটা নিয়েই পড়বো। তো প্রথমে আসি আমরা অ্যাডভান্টেজ অফ পিপিপি মডেল। দেখো, পরিষ্কার বোঝাই যাচ্ছে যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপে যে গভর্নমেন্টের যে একটা মানে সীমিত ক্যাশ আছে বা ক্যাপিটাল আছে, সেই ক্যাপিটালে ইন্ডিয়ার বিভিন্ন রকমের মানে প্রজেক্টগুলোকে হ্যান্ডেল করা সম্ভব নয়। মানে কি যে ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট কিন্তু হ্যান্ডেল করা সম্ভব নয়। তাহলে আমি যখন হচ্ছে প্রাইভেট কোম্পানিকে ইনক্লুড করব, তাহলে খুব সহজেই কিন্তু আমাদের প্রজেক্টগুলো সাকসেস হচ্ছে, তাই না? প্রথম কথা এটা। 2 নাম্বার, গভর্নমেন্টের যে রিস্কটা না, সেটা কিন্তু কম হয়ে যাচ্ছে, ঠিক কি না? তার মানে শুধুমাত্র যদি সাকসেসফুল যদি না হয়, তাহলে পুরো টাকাটাই গভর্নমেন্টে চলে গেল, তাহলে একটা রাজকোষে একটা বিরাট বড় টান পড়ার কথা। থার্ডলি, যদি শুধুমাত্র গভর্নমেন্টের কাছে পড়ে, তাহলে বিউরোক্র্যাট থেকে শুরু করে পলিটিশিয়ানসরা সবাই মিলে এখানে প্রজেক্টে আর ভালো প্রজেক্ট হতে দিবে না, সেটা একেবারে ভণ্ডুল করে যাবে। পয়সা, এটা বলতে আমার অসুবিধা নেই, এটা আমরা জানি। যদিও আমি নিজেও অফিসার, কিন্তু আমি দেখিয়েছি নিজের চোখে, অনেকে শুনেওছি আমি অনেকের কাছ থেকে, অনেক অফিসারের কাছ থেকে। অফিসাররা পয়সা খায় অনেকেই, আবার পলিটিশিয়ানরাও বিরাট পয়সা খায়। এগুলো করে নিয়ে ব্যাস প্রজেক্টটাকে খারাপ করে দেয়। এরপরে কি অ্যাডভান্টেজ আছে? টেকনোলজিক্যাল অ্যাডভান্টেজ। যখন প্রাইভেট কোম্পানির কাছে আমরা দেবো, মানে শেয়ার করবো, রিস্কটা শেয়ার করবো, তখন এরা কিন্তু খুব ভালো একটা কী বলবো, সার্ভিস দেওয়ার চেষ্টা করবো, টেকনোলজি হাই করার চেষ্টা করবে। এটা একটা সুবিধা। তো এই ছিল আমাদের মানে কি সুবিধা, আর সঙ্গে স্কিলড লেবারও পাবো সঙ্গে। আচ্ছা, এই গেল অ্যাডভান্টেজ অফ পিপিপি মডেল, ঠিক আছে? এবার আমরা আসবো ডিসঅ্যাডভান্টেজেস অফ দ্য পিপিপি মডেল। যে প্রজেক্টটাতে প্রাইভেট কোম্পানি ইনভলভ হলো, সেখানে ওরা লাভ নিশ্চয়ই খাবে। তাহলে কি, যতটুকু রেভিনিউ আসার কথা ছিল সেই পরিমাণ রেভিনিউ আসবে না। সেকেন্ডলি, যে গভর্নমেন্টের কন্ট্রোল কিন্তু রিডিউস কমে গেল, তাই না? তারপর হচ্ছে কি যে আবার এগ্রেসিভ মানে কি যে ক্যারেক্টারেরও হয় প্রাইভেট কোম্পানি অনেক সময়। যদি তিল থেকে মানে পান থেকে চুন খসলে এরা তো কেস করতে ছাড়বে না, তো এই করে অনেক বেশি ডিলে হতে পারে, তাই না? তো এটা একটা প্রবলেম, যাকে কিন্তু বর্তমান পরিস্থিতি হিসেবে ডিসঅ্যাডভান্টেজের থেকে অ্যাডভান্টেজই আমাদের বেশি। আচ্ছা, রিসেন্টলি এই পিপিপি মডেলে কী কী চ্যালেঞ্জেস আছে এখনও পর্যন্ত? সাফিসিয়েন্ট মানে ক্যাশ কিন্তু নেই এখনও পর্যন্ত। প্রাইভেট কোম্পানি যদি ইনভলভ হয়ও, তবুও কিন্তু ক্যাশ কিন্তু নেই। এর একটা কারণ হচ্ছে কি, এগুলো মূলত লং টার্ম ইনভেস্টমেন্টের দরকার পড়ে, যেটা কিনা ব্যাংক সবসময় কিন্তু ইন্টারেস্টেড থাকে না। সেকেন্ডলি, যে আমরা চায়নাতে বিরাট পরিমাণের হচ্ছে কি বলে প্রজেক্টগুলো দেখি, অনেক বিশাল হাই পয়সা খাটিয়ে, সেই সব শুধুমাত্র পয়সা খাটানো কি, শুধু পয়সা খাটালেও সবসময় হয় না সব কিছু, তার সঙ্গে অ্যাডভান্সড টেকনোলজি লাগবে। সেই টেকনোলজিটা আরেকটু অ্যাডভান্সড আমাদের করার দরকার আছে। তারপর ক্যাপিটালের একটু প্রবলেম, একটু আগে আমরা তো বললামই সঙ্গে। তারপর পিপিপি স্ট্রাকচারে, সে পিপিপি স্ট্রাকচারই হোক বা পাবলিক স্ট্রাকচারই হোক না কেন, সেখানে কিন্তু ল্যান্ড মানে ডিসপুট কিন্তু হয়েই থাকে, তাই না? ল্যান্ড অ্যাকুইজিশনের কিন্তু প্রবলেম রয়েই থাকে। আচ্ছা, তারপর ডেডিকেটেড পলিসি এখনও আনা হয়নি, নতুন মানে কি ভালো স্কিম, খুবই বেশি সাকসেসফুল স্কিম কিন্তু এখনও পর্যন্ত মানে আসেনি, তাই না? তো এটাই এগুলো হচ্ছে কি আমাদের চ্যালেঞ্জেস। তাহলে কী কী বললাম আমরা? অ্যাডভান্টেজ অফ পিপিপি মডেল, ডিসঅ্যাডভান্টেজ অফ পিপিপি মডেল, আর হচ্ছে প্রেজেন্ট চ্যালেঞ্জেস উইথ রেসপেক্ট টু পিপিপি মডেল। ওকে, আচ্ছা, এরপর আমরা আসি যে যে এই যে চ্যালেঞ্জগুলো যে আছে, সেগুলোকে আমরা যে ওভারকাম করার জন্যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের কী কী রিফর্ম আনা উচিত বলে মনে হয়? বোঝাই যাচ্ছে যে ব্যালেন্সড রিস্ক বলতে কখনো কখনো এমন হয় যে, যেখানে আমরা আগেও পড়েছি, কিছু কিছু পাবলিক প্রাইভেট পার্টনারশিপে মানে কি প্রাইভেট কোম্পানির কিন্তু বিরাট রিস্ক থাকে। তো আমি যখন হচ্ছে কি যে পড়িয়েছিলাম, মানে আলোচনা করেছিলাম, আশা করি তোমাদের মনে আছে,
যে প্রাইভেট ওনারশিপ বা প্রাইভেট ফাইন্যান্স ইনিশিয়েটিভ, এই দুটোর ক্ষেত্রে প্রাইভেট কোম্পানির কিন্তু বিরাট রিস্ক থাকে, তাই না? তো এই জিনিসটাকে চেঞ্জ করতে হবে। যদি একটা প্রাইভেট কোম্পানি বিরাট রিস্কের সম্মুখীন হয়, তাহলে কিন্তু স্বাভাবিক ব্যাপার, এটা কিন্তু অন্যায় হয়ে যাচ্ছে। সে যদি একবার রিস্কে, বিরাট পরিমাণ রিস্ক একটু মাথায় বোঝা পড়ে যায়, আর একবার যদি লস হয় তাহলে একদম পড়ে যাবে। তো এই মানে কি পিপিপি মডেলগুলোকে সাকসেস করার জন্য বা কি বলবো ইমপ্লিমেন্ট করতে হলে এমনভাবে করা উচিত যাতে কি না রিস্কটা যেন ডিভাইড হয়ে আরও ক্ষুদ্র ক্ষুদ্র ভাগ হয়ে বিভিন্ন জায়গার কাছে চলে যায়, যাতে কি না বিরাট মানে ক্ষতির সম্মুখীন যাতে না হয়। এরপর কি যে ক্রেডিট সিস্টেম মানে লোনের সিস্টেমটা যেন একটু সহজতর করা হয়। ইনফ্রাস্ট্রাকচারে প্রজেক্টগুলোকে সাকসেস করার জন্য লোনের দরকার পড়ে, তো সেই লোনগুলোকে যেন ঠিকঠাক মানে কি সময় মতো যেন পাওয়া যায়, ডিলে যেন না হয়। আচ্ছা, এরপর কি আচ্ছা, তো অনেক সময় কিন্তু এরকমও প্রবলেম দেখা যায় যে সুদের হারটা মানে কি লম্বা 15-20 বছরের জন্য লোন নেওয়া হলো, লোন তো পেয়ে গেল, কিন্তু রাজনৈতিক কারণ হোক বা ল্যান্ড অ্যাকুইজিশন করার হোক না কেন, কখনো কখনো গভর্নমেন্ট প্রজেক্ট থেমে যায়, মানে স্টে অর্ডার লেগে যায়। এবার যতক্ষণ না পর্যন্ত মানে কেসটা নিষ্পত্তি হচ্ছে, ততক্ষণ না পর্যন্ত কিন্তু তারা ব্যাংককে টাকা ফেরত দিতে পারবে না। তাহলে সহজে যেন এই রকম একটা বিরক্তিকর পরিস্থিতিতে যেন প্রাইভেট কোম্পানি না পড়ে, আর যদি পড়ে তবে সেখান থেকে বেরিয়ে আসার রাস্তা বার করতে হবে, এক্সিট রাখতে হবে একটা, যে যদি ধরো হচ্ছে অনেক দিন ধরে প্রজেক্টটা আটকে আছে, হচ্ছে না, তাহলে বেচারা লোনের পরিশোধ করবে কী করে, এটা গেল একটা। আর তারপর কি সেটা যেন 15-20 বছরের জন্য যদি লোন নেয়, সেখানে সুদের হারটা যেন কম করে রাখা হয়। হ্যাঁ, কারেন্ট চলে গেল। তো আমি মনে করি আমাদের মানে কি আজকে টপিকটা পড়া শেষই হয়ে গেছে। তো তোমরা আজকের ক্লাসে এইটুকুই মানে খুশি থাকো। আমি নেক্সট ক্লাসে চেষ্টা করব টপিকটাকে শেষ করে দেওয়ার জন্য। ক্লাসে নেক্সট টপিক না হলেও পরের টপিক আমি মানে ক্লাসে আমি চ্যাপ্টারটাকে শেষ করে দেবো। তো সঙ্গে থাকো। অল দ্য বেস্ট, বাই।